জয় শ্রী রাধে, জয় গৌর সুন্দর। সকলের চরণে দণ্ডবত প্রণাম। আশা করি সকলে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তো আজ সারাদিন প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে। দেখেন চতুর্পাশে জলে থই থই করছে। আসলে এই যে পরিবেশটা, এই অপূর্ব সুন্দর যে জায়গাটা, এই জায়গায় আমরা আসলে প্রতিদিন আসি, ভালো সময় কাটাই। তো এখনও দেখেন গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে, তারপরও প্রিয় জায়গাটা মিস করছিলাম। ভাবলাম যে একবার জায়গাটায় ঘুরে আসি। তো এসে দেখছি যে জলে চতুর্পাশে থই থই করছে। দেখেন অপূর্ব সুন্দর এই রোডটি, সবুজের সমারোহ। আসলে এই যে পরিবেশ, দেখেন এই পরিবেশটা কিন্তু শহরে আপনারা সচরাচরভাবে দেখতে পাবেন না। খোলা আকাশ, পাশে রয়েছে বিল, অপূর্ব সুন্দর একটি রাস্তা, পাশ দিয়ে কিন্তু এই যে নালা চলে গিয়েছে, অপূর্ব সুন্দর নালাটি। এই যে বৃষ্টির যে সময়টা, প্রকৃতির অপূর্ব সাজে সুসজ্জিত থাকে চতুর্পাশ। দেখেন ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আপনাদের। আসলে যখন ব্রজধামে গিয়েছিলাম, তো ওখানে যে যমুনা নদীর পরিবেশটা দেখছিলাম, আসলে দেখার মতোই ছিল। অপূর্ব সুন্দর ব্রজধামের সেই পরিবেশটা, দিব্য ধাম, দিব্য স্থান। কিন্তু সেখান থেকে অনেক ডিস্টেন্স অতিক্রম করে আবারও আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরে আসলাম। ব্রজধামের যে পরিবেশটা দেখছিলাম, অপূর্ব সুন্দর দিব্যধাম, ভগবানের লীলাস্থলী। তো সেই সময়ে ব্রজধাম বৃন্দাবনে যখন ছিলাম, তো সেখানে থেকে একটি জিনিস অনুভব হয়েছিল যে ওই স্থানেই কোনো জায়গায় মাছের সন্ধান কিন্তু পাওয়া সম্ভব হয় না। কারণ সেখানে ব্রজধাম বৃন্দাবনে ভগবানের লীলাস্থলী, সেখানে মাছের কিন্তু কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু আমাদের যে জন্মভূমি বাংলাদেশের কিন্তু প্রতিটা স্থানে আপনি মাছের সেই সন্ধান পেয়ে যাবেন কোনো না কোনোভাবেই। দেখেন আমরা যে পরিবেশে, যে স্থানে থাকি, প্রতিটা স্থানেই কিন্তু মাছের একটা ব্যাপার স্যাপার রয়েছে। দেখেন ইতিমধ্যে কয়েকজন লোক ওই দূরে মাছ ধরার জন্য নেমে গিয়েছে। আর বাংলাদেশে থেকে যে ধর্মীয় যে অনুভূতিটা, ব্রজধাম বৃন্দাবনের অনুভূতি থেকে সম্পূর্ণভাবে আলাদা। সাধন ভোজন সম্পূর্ণভাবে আলাদা। বাংলাদেশে বৈষ্ণবদের কমতি নাই, কিন্তু বৈষ্ণবরা এখানে খুব স্ট্রাগল করে জীবনযাপন করতে হয়, অনেক চ্যালেঞ্জের সাথে বসবাস করতে হয়। কিন্তু ব্রজধাম বৃন্দাবন একটা দিব্য স্থান, দিব্যধামে থেকে আপনি যেটা করবেন অনায়াসে কিন্তু ভক্তি মিলে যাবে। তাই কারণ সাধুদের কিন্তু সর্বক্ষণ সঙ্গ পাওয়া যায় না, যেহেতু আমরা এখানে সংখ্যায় অনেক সীমিত। সাধন ভোজন করারও অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরও যারা অকিঞ্চন ভক্ত যেখানে থাকুক না কেন, তারা সেখানেই, সেই স্থানটায় যেখানে যে থাকবে সেখানেই সেই স্থানে সাধন ভোজন করবে, এটাই স্বাভাবিক। তো আমরা যে পরিবেশে থাকি, চারিপাশে মুসলিম সম্প্রদায়, আমরা কিঞ্চিত কয়েকশোর মতো হিন্দু এখানে বসবাস করি। সনাতন ধর্মের অবলম্বীরা সেখানে স্ট্রাগল করে আমাদেরকে থাকতে হয়। তারপরও সেই পরিবেশটা আপনাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগছে।